আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা হাঁস গণনা করতেছি, কারণ আমরা মুক্তভাবে হাঁস পালন করি। এইখানে কিছু বাচ্চা কম দেখা যাচ্ছে, তার জন্য আমরা হাঁসটা গণনা করতেছি। কারণ আমাদের এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ পানি হয়ে গেছে, ফার্মের নিচ দিয়ে হচ্ছে পানি, মানে বাচ্চাগুলা সব এলোমেলো হয়ে যায় আর কি। আমরা মুক্তভাবে পালন করি, বাচ্চা সব এলোমেলো হয়ে যায়, যার কারণে আমরা 2-1 দিন পর পরে হাঁসগুলা গণনা করি। এখানে আমাদের 115টা বাচ্চা আছে। যে এখানে এই বাচ্চার বয়স আজকে 20 দিন, হ্যাঁ 21 দিন বাচ্চার বয়স। দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, গ্রোথটা খুবই ভালো হয়েছে। এদেরকে আমরা মুক্ত অবস্থায় পালন করি, সকালে ছেড়ে দিই, যে এখন আমরা তুলতেছি। কিন্তু আজকে কিছু বাচ্চা আপনার এদিক সেদিক হয়ে গেছিলো। আমরা হচ্ছে বাচ্চা তোলার পরেও আরও 15টা প্লাস বাচ্চা, 17টা বাচ্চা আমরা হচ্ছে আলাদাভাবে নিয়ে আসছি আর কি। এই জন্য আমরা হাঁসটা গণনা করতেছি যে এখানে কিছু কম টম আছে নাকি। যদি কম থাকে তাহলে আমাদের খুঁজতে হবে, কারণ নদীটা এখন বিশাল হয়ে গেছে আর পানি এখন বাড়তি, যার কারণে হাঁস সব এলোমেলো হয়ে যায়। গণনা করলেই বোঝা যাবে যে আমাদের বাচ্চা এখান থেকে হারাইছে নাকি আর কি। দেখেন, আর আমাদের ছোট বাচ্চাগুলোকে আজকে আমরা পানিতে নামাইছিলাম। প্রথম ওদেরকে পানিতে নামানোর পরে ওদের অবস্থাটা একটু খারাপই ছিল, কারণ একদম বাচ্চাগুলো একদম জড়সড় হয়ে গেছিলো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুবই এখন ঠিক আছে। আমরা হচ্ছে বাচ্চাগুলোকে কড়াইয়ের ভিতরে দিছিলাম আজকে। এখানে আমাদের 298টার মতো বাচ্চা আছে। দেখেন আমরা বাচ্চাগুলো গণনা করতেছি, দেখি কয়টা বাচ্চা শর্ট পড়ে। যদি বাচ্চা শর্ট পড়ে তাহলে আমাদের বের হতে হবে। মুক্ত অবস্থায় পালন করতে গেলে এটাই হচ্ছে আমাদের জন্য অসুবিধা এখন, কারণ পানি বাড়তি, যার কারণে এখানে বাচ্চাগুলো ওইভাবে ছেড়ে দেওয়াও, মানে ছেড়ে দিয়ে রাখাটাও ঝামেলা হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো এক এক দিক দলবদ্ধ হয়ে এক এক জায়গায় চলে যায়, এগুলাকে কন্ট্রোলে আনতে পারতেছি না। আমাদের ফার্মের নিচে যে রেখে দিব, ওরা ফার্মের নিচে থাকতে চায় না, কারণ এখানে ওই পরিমাণ খাবার নাই। ওরা নিজেদের খাবার তৈরি করতে খুবই পছন্দ করে। আমাদের এখানে আপনার অপরচুনিটি হবে যখন আপনার এই পানিটা একদম নিচের দিক চলে যাবে, মানে পানিটা যখন কমে যাবে, তখন হচ্ছে আমাদের এই জায়গায় সুযোগ সুবিধাটা খুবই ভালো থাকবে। কারণ চতুর্দিকে হচ্ছে লাগানো থাকবে, মানে পানি কমে একটা ডোবা সিস্টেম হয়ে যাবে। এখানে হচ্ছে ডোবা, ওই যে কালো কালো দেখা যায়, ওইখানে হচ্ছে আপনার আটকে যায় আর কি। আর এই পাশে হচ্ছে মানে নদীটা আটকে যাওয়ার পরে একটা ডোবা হয়, এর ভিতরে হিউজ পরিমাণ শামুক থাকে, পোকামাকড় থাকে, যার কারণে হচ্ছে পানি কমলে আমাদের অপরচুনিটিটা খুবই ভালো থাকে। আর এখন হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয় যে বাচ্চা হারা যাওয়ার চান্সটা থাকে। আমরা বাচ্চা গণনা করতেছি, দেখি কতগুলা বাচ্চা শর্ট পড়ে। যদি শর্ট পড়ে তাহলে আমরা বাচ্চাগুলোর উদ্দেশ্যে আমরা আবার বের হব। কিন্তু আমরা হচ্ছে কালকে থেকে বাচ্চাগুলোকে আর কি আপনার নেটের ভিতরে রাখার চেষ্টা করব। মানে আমাদের বাড়ির পিছনে হচ্ছে একটা আছে, ডোবা আছে, ওই ডোবার ভিতরে আমরা বাচ্চাকে রেখে দেবো। ওইখানে হচ্ছে আপনার এরিয়া করে বাচ্চাকে রেখে দেবো। এইভাবে এখন পালন করা খুবই টাফ হচ্ছে। বাচ্চা কয়টা শর্ট পড়ছে? ফার্স্ট দেখি আমাদের এখানে বাচ্চা শর্ট পড়ছে নাকি আর কি। আমাদের 115টা বাচ্চা, 118টা ছিল, 3টা বাচ্চা হারায় গেছে আর কি। দেখেন বাচ্চাগুলোর গ্রোথটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা আর কি। ওরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে ওদেরকে। তারপরে আমরা সামান্য কিছু খাবার হচ্ছে সকালে দেই, আবার সামান্য কিছু দুপুরে দেই, রাত্রে দেই। কয়টা? 114। একটা বাচ্চা হারায় গেছে আমাদের মেবি, হয়তো এখানে একটা বাচ্চা গুনতে ভুল হয়েছে, না হয় একটা বাচ্চা হারায় গেছে। যাই হোক, কালকে আবার যখন আমরা বাচ্চাকে নামাবো তখন গুনে গুনে নামাবো। আর এই মুক্ত অবস্থা আমাদের এখানে পালন করতে গেলে এটাই হচ্ছে প্রবলেম, যে বাচ্চা হারায় যায়, কারণ পানি এখন খুবই বাড়তি। আমরা বাচ্চা এখানে 120টা বাচ্চা ছিল, এখান থেকে আমাদের 2টা বাচ্চা মারা গেছে, 3টা বাচ্চা হারায় গেছে। আজকে একটা কম দেখতেছি, এটা হয়তো গুণনাথ ভুল ছিল, না হয় বাচ্চা একটা হারায় গেছে। যাই হোক, আমরা কালকে যখন নামাবো বাচ্চাকে গুনে গুনে নামাবো, তখন বোঝা যাবে।
দেখেন আমাদের ছোট বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাচ্চাগুলোকে কালকে আমরা নদীতে নামাই দেবো। নদীতে হচ্ছে বাচ্চাগুলোকে সারাটা দিনই রাখবো নদীর ভিতরে। আর 2টা দিন আমরা প্রশিক্ষণ দেওয়া এলাম আর কি, প্রশিক্ষণ দেওয়া এলাম বাচ্চাকে। কালকে হচ্ছে গতকালকে আমরা বাচ্চাকে নদীতে নামাই দিয়েছিলাম, কিন্তু আপনার আবহাওয়া খারাপের কারণে বাচ্চাগুলোর গাটা শুকাইতে পারে না। আমাদের ফার্মের নিচে এসে ওরা বসে থাকে, যার কারণে এখানে একটু আবহাওয়াটা খুবই শীতল বা ঠান্ডা প্রকৃতির, এটা শুকায় না আর হচ্ছে আপনার ছায়া থাকে। এই জন্য আমরা আজকে বাচ্চাকে কড়াইয়ের ভিতরে দিছিলাম। কড়াইয়ের ভিতরে দেওয়ার ফলে আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল বা রোদ উঠছিল আর কি, এই জন্য বাচ্চাগুলোর গাটা শুকায় গেছে, অতি তাড়াতাড়ি শুকায় গেছে। আর কালকে হচ্ছে আমরা বাচ্চাকে ডিরেক্টলি পানিতে নামাই দেবো, মানে ওদেরকে কালকে থেকে ফুল দমে পানিতে নামাই দেবো। আজকে যেমন 20-30 মিনিট রাখছিলাম, কালকে থেকে ওদেরকে আমরা সন্ধ্যা পর্যন্ত পানিতে নামায় রাখবো। ঠিক আছে, দেখেন আমাদের বাচ্চাগুলা মুক্ত অবস্থায় পালন করতে গেলে আমাদের এটাই প্রবলেম, যখন পানি বাড়তে থাকে তখন বাচ্চাগুলোকে কন্ট্রোলে রাখা যায় না। 120টা বাচ্চাকেই কন্ট্রোলে রাখা যায় না। আর যখন আমাদের বাচ্চা এইগুলো বড় হয়ে যাবে তখন মানে বাচ্চাগুলো হয় কি আপনার ওই 10টা 15টা 20টা করে দলবদ্ধ হয়ে থাকে, যার কারণে সবগুলো হচ্ছে সেপারেট হয়ে যায় আর কি। 3-4টা দলবদ্ধ হয়ে থাকে, দলবদ্ধ হওয়ার পরে এক এক দিকে এক একজন চলে যায়। এটাই হচ্ছে প্রবলেম, এক এক দল এক এক দিক চলে যায়। দেখি কালকে হচ্ছে আমরা নেট দিয়ে আমাদের বাড়ির পিছনে একটা ডোবা আছে, ওইটাতে যখন আমরা বাচ্চা ছেড়ে দেবো তখন নেট দিয়ে ওইখানে বেড়া দিয়ে দেবো, যাতে বাচ্চাগুলো আর এলোমেলো না হয়। আর যখন পানি কমে যায় তখন হচ্ছে বাচ্চা পালন করা খুবই সুবিধা আমাদের এইখানে, শামুক পর্যাপ্ত পরিমাণ থাকে। আর সব থেকে সুবিধা হয় যাদের হচ্ছে বিল আছে, কারণ বিল থাকে হিউজ পরিমাণ জায়গা, প্রচুর পরিমাণ জায়গা থাকে, ওইখানে ছেড়ে দিলে বাচ্চাকে দেখা যায় যে কোন দিক গেল। কিন্তু আমাদের এইখানে হচ্ছে নদী আর একটু স্রোত আছে, যার কারণে এটা একটু রিস্কি মনে হয় আর কি। যাই হোক, আজকে বাচ্চাগুলো গণনা করলাম, একটা কম দেখতেছি, এটা হয়তো গণনা ভুল ছিল বা একটা কমই ছিল। কালকে হচ্ছে এটা যখন নামায় দেব তখন বোঝা যাবে আর কি। এটাই ভাই আমাদের মুক্ত অবস্থায় আমরা পালন করতেছি আমরা, কিন্তু মুক্ত অবস্থায় আমাদের এটাই প্রবলেম, পানি বাড়তির সময় আমাদের এই জিনিসটা হয় আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আমরা হচ্ছে মনিটাইজেশনের খুবই দ্বার প্রান্তে এসেছি, আপনাদের একটা করে সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই উপকৃত, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই উপকার হয় আর কি। কারণ আমরা মনিটাইজেশনের খুবই দ্বার প্রান্তে এসে গেছি, আমাদের আর কিছু সাবস্ক্রাইব প্রয়োজন, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।